চোখের নিমেষে 5 মিনিটের মধ্যেই বন্ধুরা বানিয়ে ফেলতে পারবেন এই রকম রসালো মুচমুচে মিষ্টি। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একটা রেসিপিতে। আমরা সবসময় কি মনে করি যে হাতে একটা তুড়ি মারবো আর সঙ্গে সঙ্গে সব কিছু হয়ে যাবে। আমরা মনে করি, কিন্তু বাস্তবে কি তাই হয়? অনেকটা কষ্ট করতে হয়, তারপরেই কিন্তু সব কিছু সামনে আসে, সে কাজ বলুন, খাবার বলুন, যে কোনো জিনিসের ক্ষেত্রে। আজকে আমি আপনাদের সাথে এমন একটা মিষ্টি রেসিপি শেয়ার করব যা আপনাদের তুড়ি মারার আগেই হয়ে যাবে। আমি তো বলছি অনেকক্ষণ থেকে আপনাদের যে মিষ্টি শেয়ার করব, কিন্তু কি দিয়ে যে মিষ্টি বানাবো সেটাই তো আপনাদের এখনো বলা হলো না। তো দেখুন বন্ধুরা, এখানে আমি স্লাইস পাউরুটি নিয়েছি। এই স্লাইস পাউরুটি দিয়ে মিষ্টি বানাবো, আর একদম খুবই কম সময়ে আর খুবই সহজে। মিষ্টি বানানোর জন্য প্রথমেই আগে পাউরুটিটা কেটে নেব। আর এই মিষ্টি রেসিপিটা আপনাদের কখন কাজে লাগবে সেটাও বলছি। হঠাৎ যদি কোনো সময় আত্মীয় স্বজন এসে যায় বাড়িতে, হাতের কাছে কিছু যদি না পান, তাহলে কিন্তু খুব সহজে এই মিষ্টিটা বানাতে পারেন। আর নইলে বাচ্চারা যদি হঠাৎ কিছু খাবার জন্য বায়না করে, তো আপনারা খুব সহজেও বানিয়ে নিতে পারবেন। আপনারা পুরো ভিডিওটা প্রথমে থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমার সঙ্গে থেকে আপনাদের ভালো লাগবে। বেশি নেইনি, এখানে আমি 4টে স্লাইস রুটি নিয়েছি, এটা কেটে নেব। মিষ্টি বানানোর জন্য প্রথমে আগে পাউরুটিগুলো কেটে নিতে হবে। তো পাউরুটি নিয়েছি আমি, দেখুন এই পাউরুটির এই যে চারি সাইডের কানাগুলো কেটে বাদ দিয়ে দেবো। কেটে বাদ দিয়ে দিলাম। এবার ঠিক এই কোণা আর এই কোণা এইভাবে আমি কেটে নেব। এসব কাজ করতে গেলে একটু ধারালো ছুরির দরকার, কিন্তু আমার কাছে সেরকম ছুরিরও ব্যবস্থা নেই। দেখুন ঠিক আমি এরকম করে কেটে নিয়েছি। সব পাউরুটিগুলো একইভাবে কেটে নেব। আপনারা নিজেরাই কিন্তু দেখে বুঝতে পারছেন যে কতটা সহজ। এটাকেও এরকম মাছ বরাবর কেটে নেব। সবগুলো কেটে নিয়েছি দেখুন বন্ধুরা, এখন থেকে দেখতে কতটা সুন্দর লাগছে। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়ে প্রথমেই আগে মিষ্টিগুলো ভেজে নেব। গরম তেলে দিয়ে দেবো সাদা তেল। তেলটা মিডিয়াম গরম হয়েছে, খুব গরম কিন্তু করবো না, তাহলে টপ করে পুড়ে যাবে। এবার এগুলো ছেড়ে দিয়ে ভেজে নেব। পরপর পরপর কিন্তু এইভাবে এক পিঠ করে উল্টে উল্টে দিয়ে ভেজে নিতে হবে। পাউরুটিগুলো ঠিক কিন্তু দেখুন এরকম লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। খুব একেবারে কড়া করবো না, তাহলে তিতো লাগবে। এরকম লাল হয়ে গেলেই নামিয়ে নেব। এরকম লাল হয়ে যাওয়ার পরে কিন্তু এটা শক্ত হয়ে যাবে আর নরম থাকবে না। দেখুন শক্ত হয়ে গেল। পরপর একইভাবে সবগুলো দিয়ে ভেজে নেব। প্রথমেই তেলটা কিন্তু খুব গরম হয়ে গেছে, সেই জন্য দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে এটা লাল হয়ে উঠলো। এইবার এই অবস্থায় আমি মিডিয়াম থেকে লোতে ভেজে নেব, উনুনের আঁচটা রেখে, নইলে আবার টপ করে আরো পুড়ে যাবে।
এগুলো কিন্তু এরকম লাল করে ভেজে নিয়েছি, তুলে নেবো। তেলটা এবার আলাদা পাত্রে তুলে নেবো আমি। এবার এখানে চিনি শিরার জন্য এখানে 1 বাটি চিনি নিয়ে নেবো, আর দিয়ে দেবো 1 বাটি জল। এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চিপি গোলাপ জল। তবে এখানে আপনারা যে কোনো একটা দিতে পারেন, হয় গোলাপ জল নইলে এলাচ। এলাচটা দিয়ে আমরা সুন্দর গন্ধের জন্য, কিন্তু এলাচ খেলে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস হয়, তাই এলাচটা নাও দিতে পারে, শুধু গোলাপ জল দিতেও পারে। চিনির শিরাটা কিন্তু খুব একটা জ্বালিয়ে গাঢ় করবো না, শুধু হাতে এরকম করে একটু নেবো। সর্ষের তেল যেরকম হাতে রাখলে চিটচিট করে, সেরকম একটু চিটচিট হয়েছে, এবার নামিয়ে নেব। গরম শিরার মধ্যে আমি 2 মিনিট রেখেছি, দেখুন এরকম নরম হয়ে গেছে। এই যে চাপ দিচ্ছি, রস বেরোচ্ছে কিন্তু, দেখুন মানে রসটা টেনে নিয়েছে। এবার তুলে নেব। দেখুন এই যে রস গড়িয়ে কিন্তু পড়ে যাচ্ছে, দেখুন এই যে, তার মানে পুরোপুরি রসটা টেনে নিয়েছে। বাকিগুলো রসের মধ্যে দিয়ে দেবো। ওপর দিয়ে একটু রস দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মিষ্টিটা কতটা লোভনীয় হয়েছে, আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা বলুন, আমার এই মিষ্টিগুলো তুড়ি মারার আগেই হয়ে গেল কিনা। আর এই মিষ্টিটা খেতে কিন্তু কোনো অংশে অন্য মিষ্টির তুলনায় কম যাবে না। এবার আপনাদের আমি কেটে দেখাচ্ছি মিষ্টিটা খেতে কতটা সুন্দর হবে আর কতটা রসালো হবে। মিষ্টিটা শুধু দেখুন বন্ধুরা, এরকম কাটার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে রস, মুচমুচে আর রসালো। যে খাবে এই মিষ্টিটা, গ্যারান্টি সহকারে বলছি, তারা এই মিষ্টির প্রেমে পড়ে যাবে। আর আত্মীয় স্বজনের আপ্যায়নের জন্য এই মিষ্টির মতো আর মিষ্টি হতেই পারে না, খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে। সেরাই সেরা। আমি যেভাবে খুব সহজে এই মিষ্টি বানালাম, বন্ধুরা আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার পরবর্তী ভিডিও সবার প্রথমে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।